আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি। জিজ্ঞেস করবেন তো এই তোলামূলকে। 2004 থেকে 14 কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল IAY, 4664 কোটি টাকা দিয়েছিল। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? পাননি। তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান এরা লুট করে নিয়ে গেছে। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়, বলে 100 দিনের টাকা দেয় না। 4 থেকে 14 কেন্দ্রের UPA 1 UPA 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000-তে বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম। ওই টাকায় বালি হয়? 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাশেই কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, কিষানগঞ্জ, যান খোঁজ নিন। প্রতি বাড়িতে নরেন্দ্র মোদীজির সূর্যঘর প্রকল্পে 80,000 টাকা করে পেয়েছে পার বাড়ি। আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে, জিরো আপনাদের ইলেকট্রিক বিল। প্রত্যেক ঘরে নলে জল। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে। আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে? নল আছে? নল আছে? নল আছে? জল নাই, তাই তো? নল আছে? নল আছে? নল আছে? নল আছে কিন্তু জল নাই। এদেরকে তাড়াবেন না, তাড়াবেন না। আমি বলে গেলাম, আমি CPM এর আমলে লক্ষণ শেঠকে হারানো আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি? 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না, দেব না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম।
আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন, তাজমুল মিয়া আগে ভালো ছিল, এখন বদলে গেছে। চোরের দলে গেলে সবাই বদলাবে। আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক আগেই পালিয়ে এসেছি, 6 বছর আগে। অম্লান আছে, আমরা পালিয়ে এসেছি। খগেনদাও বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না, লাল পার্টি পারবে না, তাই আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল। প্রথমবার আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতা কেন করছিল? কেন করছিল জানেন? এই যে ভুয়া ভোট দেয়, আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.